আমরা তো গরু খাচ্ছি, ওরা কিন্তু গরুর ব্যবসা করছে। আমাদের না খেলেও হবে, কিন্তু ওদের ব্যবসা থাকে। ওই আমার বড় ছেলে মারা গেছে। কেন? দেনার জ্বালায় গরু তুলেছিল, দেনার জ্বালায় পয়সা খেয়েছে, মারা গেছে। নাই ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে একটু করে। আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা দুই লোকে মানে মরি এই লোক তো শরীর ভালো না, এই লোকের দ্বারা গায়ে দোয় নিজে দুই চায় না, ওই লোক পড়ে যায় মরে সবসময় চিন্তা করে সে আমি কি করব, কি করে দেনা মেটাবো, কি করে গরু বিক্রি করবো। আমাদের খুব চিন্তাযুক্ত, খুব চিন্তা। কি করবে সে? দেনার দেয় কি করবে? আর এই আজকে 10-17 বছর এখন একটা দাদা করেছে আত্মহত্যা এই কারণে। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে। ওনার যে আইনটা করেছে সেটাকে তুলে নিব না, উনি নিয়ে এবারটার মতন ছেড়ে দিক আমাদের। এটা গরিবের পেটে লাথি বানানো হচ্ছে, এটা আপনারাই বলুন এবার আমরা কি করি। যে মা যে আছে ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। 14 বছর গরু একটা বাঁচে না। আপনার কাছে গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে অবধি হয়েছে? দেখাতে পারবেন? সরকার তো তাই বলছে। যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, এটাই আমরা চাইছি যে এক কাজ করুক সরকার, যদি এটা চায়, এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে, এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে, এর চেয়ে মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে না, আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে। কত একেবারে লাইন দিয়ে সারি সারি ভাবে গরু রাখা আছে এখানে। নারা দাবি করছেন যে বিক্রি হওয়া গরু কিন্তু তারা বিক্রি করতে পারছে না। মানুষ গরু কিনে টাকা জমা দিয়ে আবার সেটা রিটার্ন ফেরত নিচ্ছে। কি একটা অবস্থা! এনারা এখানে গরু পোষেন এবং সেগুলো এই সিজনে, বিশেষ করে কুরবানির সিজনে তারা কিন্তু গরু বিক্রি করতে যায়, এবং এই যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনের মুহূর্তে কিন্তু তারা গরুগুলো বিক্রি করতে পারছে না, সরাসরি দেখতে পাচ্ছে। আমার নাম বিশ্বনাথ, আমরা এই করেই খাই। আমরা ঠাটের কারবার করি না, আমরা দুধের কারবারই করি। যখন একটা গরুর দুধ কমে যায়, একটা গরু মিনিমাম 250 থেকে 300 টাকা তার পার ডে তার খরচ, তখন আমরা বিক্রি করি। হ্যাঁ, আমাদের রুজি রুটি, আমাদের ধার বাকি আছে, লোন নিয়ে কারবার করি। বৌমাদের গায়ের গয়না, বৌমা এবং আমাদের নিজেদের মানে বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু বাছুর তুলি এই সময় দুটো পয়সার লোভে। কিন্তু আমরা এখন আত্মহত্যা ছাড়ার উপায় নেই। কেউ গরু নিচ্ছে না, যে গরুগুলো বিক্রি করা আছে বলছে ইচ্ছা হয় টাকা আমাদের ফেরত দেবে, না হয় আমরা নিয়ে কি করব, আমরা জেল কাটবো, তোমাদের মুখ কানাতে আমরা গরুটা নিয়ে যাব, রোটে তুলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই গরুগুলো নিয়ে এখন কি করব? এক বান্ডিল বিচুলির দাম 60 টাকা, এক বস্তা গম ভুসির দাম আপনার 1200 টাকা। হ্যাঁ, চানা ছোলার খোলার কেজি 40 টাকা। আমরা ধার দেনা করে এই সময় শোধ করি, আবার মহাজনের কাছে টাকা নেই, আবার পরে দিয়ে দিই। কিন্তু আমরা এখন খুব অসহায়। আমরা এখন সরকার তো ব্যান করেনি, সরকার বলছে 14 বছর বয়স হলে তারপরে কুরবানি দেওয়া যাবে। কেন? 14 বছর বাবা, গরু 14 বছরে গরু খাটালে থাকে না, গ্রামে কারুর ঘরেতেই থাকে না। সরকার যা নিয়ম করেছে 14 বছরে গরু ঘরেতেই নেই। আগে মানুষ 120 বছর বাঁচত, এখন 50 হতে যায় না, টপকে যাচ্ছে। তা গরুও ওরকম, মানুষের যেমন ব্যাধি আছে গরুরও ওরকম ব্যাধি আছে। অসুস্থ গরু নিয়ে যেতে হবে, ডাক্তারি সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তার মানে অসুস্থ হওয়া দরকার এবং খোঁড়া হওয়া দরকার। কিন্তু তারা খোঁড়া গরু, দাগ গরু তারা কুরবানি দেবে না। দেবে কি? বুড়ো গরু তারা নেবে না। আর বুড়ো গরু আছে এখন, গরু সেই মানে 20 বছর আর বাঁচে না, 16 বছরও বাঁচে না।
হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে মানে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যাবে। আপনারা মারাত্মক অভিযোগ করছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আরো বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। আমরা যাদব লোক, আমরা দুধেরই কারবার করি, এই করে আমাদের রুজি রুটি চলে। আমার এখন 62 বছর বয়স, এসব আমার ভাইপো ছেলে এরাও এই এতে যুক্ত হয়ে গেছে। হয়তো আমরা এখন শেষ সময়, এরাও এই করে খাবে, এদের ছেলেগুলো এই করে খাবে। আমাদের কারবারই দুধের কারবার। এখানে যুব সমাজ, তিনি যুবক ভাই আছেন, কি বলবেন সরকারের এই নিয়মে আপনারা কতটা হতাশ? দেখেন, সরকার যদি অজ্ঞান হয় তাহলে কিছু করার নেই। উনি চাইছেন যে 14 বছর, আরে অ্যাকচুয়ালি মানুষের যেহেতু দেখেন মানুষের এই 14 বছর গরুটা বাঁচবে কি করে? 14 বছর, আরে আপনি খুঁজে দেখতে পারেন পুরো ভারতবর্ষে আপনি 10 বছরের ওভারে গরু দেখাতে পারবেন না। কিন্তু সরকার যদি অজ্ঞান হয় মানুষ কি করতে পারে? এই নিয়ে আমাদের ভাত দিচ্ছে। এই গরু কেনা আছে, সব গরু কিনে রেখে গেছে, বলছে পয়সা ফেরত দিতে। কি করবো আমরা? একটা গরু ডেলি 250-300 টাকা করে খাচ্ছে, ওকে বসিয়ে খাওয়াতে গেলে কি করবে? এত গরু আছে দেখেন না, একটু ভিতরে চলো। আপনি দেখেন 20-22টা গরু আছে, এদের খরচা কত আছে? এইসব গরুগুলোর খরচা কত আছে? সরকার যদি এমন করে আমরা বাঁচবো কি করে? তাহলে সরকার যে পরিবর্তন মানুষ যে চেয়েছে, তাহলে এতে কি ক্ষতি হবে? সবাই চেয়েছিল যে এই সরকার আইলে একটু উন্নয়ন হবে, তা উন্নয়নটা হচ্ছে কই? তো গরিবদের পেটে লাথি মারা হচ্ছে, উন্নয়নটা হয়েছে কই? যদি যেহেতু কমসে কম এবছরটা আমাদের ছাড়টা দিক, এবছরটা আমরা বিক্রি করে নিই, নাহলে আমরা করবোটা কি? এটা নিয়ে আমরা না গরু বেচতে পারছি না আমরা আনতে পারবো। কম করে আনতে না পারি ঠিক আছে, গরুগুলো তো বিক্রি করে আমরা এবারটা অন্তত উদ্ধার হয়ে যাই। সরকার দেখুক এবার কি করতে পারে। বলছে 14 বছরের জন্য, তাহলে সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে? কিভাবে জানবে? সরকারকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে যেখান দিয়ে কিনে নিচ্ছে আমরা তো আর জানি না যে ওটা অমুকের গোয়ালে ছিল, অমুকের নাম কি, গরুর বাবার নাম কি, গরুর মায়ের নাম কি, তাহলে সরকারকে জিজ্ঞাসা করতে হবে, আর সরকার তারা খুঁজে দিক। আচ্ছা, তাহলে যদি মাই বলা হয়, হিন্দু সম্প্রদায়কে যদি তাহলে গরুকে মাই বলে, তাহলে 14 বছরের পরে কি সে মা থাকছে না? না, তাহলে বুড়ি মা হয়ে যাচ্ছে ওনাদের, যেতে গেলে তাহলে বুড়ো মা হয়ে যাচ্ছে। বুড়ো মা তাহলে কোনো কাজের না, তাহলে তাকে মেরে দেওয়া হোক, এটাই তাহলে ওরা বলতে চাইছে। কি করা যাবে? এরকম করলে কি করে? আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন থাকবে না। কি এইসব গরু যেগুলো আজ রাখা আছে, কত দাম দিয়ে কেনা আছে সব গরুগুলো। কিন্তু শোনা যাচ্ছে এখানে একজন আত্মহত্যা করেছে, এখানে না, ওটা গোয়াল বাড়িতে করেছে। কি করবে সে? দেনার দায় কি করবে? আর এই আজকে 10-17 বছর এরকম একটা দাদা করেছে আত্মহত্যা, এই কারণে। এবার যা হয়, যে সিচুয়েশনে এসছে এবার আমাদের করতে হবে, কিছু করেন না। আমার নাম সজল ঘোষ। হ্যাঁ, এটাই আমরা চাইছি যে এক কাজ করুক সরকার, যদি এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। 14 বছর মানে কি একদম মানে বয়স হয়ে যাবে, হাড় ফাড় বেরিয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই জিনিস যদি মানুষ খায় তো কীরকম হবে? মানুষ তো পুষ্ট জিনিসটা খাচ্ছে, যে কোনো রোগ বেমার হয়ে যাবে, তা সেই সব তো মানুষ খাবে, তার থেকে তার তো রোগ বাড়বে। তাহলে যেটা সরকার যেটা বলছে যে গরু তাদের মা, যেমন হিন্দুদের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, মা আছে, ঠিক আছে। মায়ের মতলব দেখেন, এটা তো আমাদের পুরো পশ্চিমবাংলা, ভারতে পুরো সব জায়গায় সব তো এই নিয়ে তো ব্যবসা চলাছে। দুধ যেখান থেকে আসছে তারা তো ওখান থেকে নিয়ে আসছে, ব্যাপারী যে ব্যবসা করছে এটা দিয়ে সব তো পেট চলছে, তার সংসার চলছে। যদি মাই হয়, হ্যাঁ, তাহলে 14 বছর পরে তাহলে সেই গরুটা কি আর মা থাকছে না? তো মা কি করে হবে? মা তো বয়স হয়ে গেছে, সেই তো মা। বয়স হোক চাই জওয়ান হোক, ইয়াং হোক, সেই তো মা, তাও তো খেতে বলছে। তার আগে যদি মানুষ খাচ্ছে তো কি আছে, কি আপত্তি ওটা? সেটা কি আপত্তি? সেটা তো একদম যদি টোটাল বন্ধ করে দিতে বলে, একদম নিষিদ্ধ, তারপর মানুষ সেটা ব্যবসা করতো না, বন্ধ করে দিত। আমাদের মুসলিমের ভিতর থেকে বেশি তো আপনাদের হিন্দুদের মধ্যে বেশি মানে গরুর ব্যবসা করছে। তারাও তো মাকে বিক্রি করে খাচ্ছে, তাদেরকে কেন বলছে না? শুধু মুসলমান খাচ্ছে বলে দূষিত, আর যদি না খেতে তো আবার ঠিক ছিল। ছাগলও তো খাচ্ছে, তারও তো জীবন আছে। ছাগল, মুরগি, ভেড়া সব তো জীবন আছে। এদের জন্য কেন আপত্তি করছে না? শুধু গরুর উপর কেন আপত্তি করছে? ছাগলও তো দুধ দিচ্ছে, উট দুধ দিচ্ছে, সবই তো দুধ দিচ্ছে, সেই নিয়ে সারা পৃথিবীতে চলছে।
শুধু তো গরুর দুধ নিয়ে তো ব্যবসা চলছে না। তো গরুর জন্য কেন আপত্তি হবে? গরু খাচ্ছে মহামডার্ন, এই জন্য মানে আপত্তি করছে। তো সেগুলো সরকার নিয়ে যাক, লাইসেন্স দিক, ক্ষতিগ্রস্ত দেবে সরকার। এক মিনিট, যে মা যে আছে ঠিক আছে, ইয়াং বয়সে তো মা হচ্ছে, বয়সকালে কি উনি কি বলে ঠাকুমা দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। আর 1-2 বছর বয়সে, আচ্ছা 14 বছর গরু থাকে? 14 বছর তো গরু থাকবে না, কেউ রাখবে? আপনি রাখবেন, চাই আপনি রাখবেন, তার তো পিছনে খরচা আছে। দুধ যদি না দেবে, সে ঘর থেকে বাড়ি থেকে খাওয়াবে, সে তো একটা ব্যবসা নিয়ে চালাচ্ছে। তো সেগুলো সারগুলো কি হবে? সারগুলো তো কি করবে? সমস্যা মানে পুরো সবকে সমস্যা। কোনো চাষি লোকও মাল বেচতে পারছে না, কি করে চলবে বলো? এদের জীবন যেমন তো চালাতে হবে না, এদের কারণে কি করে সরকারকে কোনো একটা উপায় তো দিতে হবে, যে এরা কি করে দুধ না হলে অনেক হসপিটাল বন্ধ হয়ে যায়, মিষ্টির দোকান বন্ধ হয়ে যায়, অনেক বাচ্চারও খোরাক বন্ধ হয়ে যাবে। এই কি হবে এখন উপায়? সরকার ছাড়া এই উপায় কেউ বার করতে পারবে না। দেখো সাধারণ মানুষের হাতে কিচ্ছু নেই, সাধারণ মানুষেরকে যেটা বলবে সেটা বুঝে যাবে। এখন আপনাদের উপরে সব নির্ভরশীল। আমাদের এখন পরিস্থিতির মধ্যে বলছি, আমাদের দেখো সব ব্যবসায় আমাদের কোনো গোল্ডেন লোন থেকে নেওয়া হয়েছে, কোনো ফাইন্যান্স থেকে নেওয়া হয়েছে। দেখো অনেকে মর্টগেজ করেও ব্যবসাটা চালাচ্ছে, ঠিক আছে, ব্যবসাটা চালাচ্ছে, কিন্তু অনেকে সুসাইড করার প্ল্যান নিচ্ছে। কি করবে? পয়সা না দিতে পারলে কেউ 5 টাকা হারে ইন্টারেস্টে নিয়ে ব্যবসা করছে, কেউ 10 টাকা হারে, যে যেরাম পারে সেরাম নিয়ে ব্যবসা করছে। এই কারণে বলছি সরকারকে কিছু একটা বার করতে বলুন, এছাড়া আমাদের কোনো দাবি নেই। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে, এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে এর চেয়ে। আর এত হ্যাঁ এরকম পরিস্থিতি এসে গেছে, মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে, 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে না, তখন আমাকে বেঁধে রাখবে না, আমাকে কিছু করবে, কি পরিবারের ক্ষতি করে দেবে। মানুষ মানুষের মতন কাজ করে যাবে। বিদুর ঘোষ। সংসারে প্রচুর সমস্যা হচ্ছে এখন। সংসারে তো খাটনি বেশি, হ্যাঁ, খেটে খেটে সেই সকাল থেকে উঠে খেটে খেটে এই পর্যন্ত বেলা, এখন খাওয়া হয়নি, খেতে পারিনি এখনো। এবারে রান্না করব, গুছিয়ে নিয়ে যাব, তারপর গরু বেচাকেনা হচ্ছে না, তার জন্য প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা, প্রচুর মানে দুঃখ।